বাংলার জল আর কাদা যেখানে একাকার হয়ে মিশে যায়, সেখানে জন্ম নেয় এক অনন্য সভ্যতা, আমাদের মৎস্যজীবী সমাজ। নব্যপ্রস্তর যুগে হাড়ের তৈরি সেই আদিম বড়শি থেকে আজকের আধুনিক ট্রলার। সময় বদলেছে, কিন্তু বদলায়নি বাঙালির মাছ ধরার সেই চিরায়িত দৃশ্য। ভিডিওতে কিভাবে অসীম ধৈর্যে প্রকৃতির বুকে চিররূপালী সম্পদ আহরণ করছে এই মানুষটি। ইতিহাসে মৌর্যগুপ্ত যুগের কৈবর্ত সম্প্রদায় জীবন সংগ্রামে, কখনো বা মধ্যযুগের মঙ্গল কাব্যে বর্ণিত মাছ ধরার সেই উৎসবমুখর মুহূর্তগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। ব্রিটিশ আমলের কঠিন ইজারা প্রথা বা আধুনিক প্রযুক্তির জয় জয়কার সবই যেন ম্লান হয়ে যায় এই আদিম কৌশলের কাছে। মাছে ভাতে বাঙালি শুধু একটি প্রবাদই নয়, এটি আমাদের টিকে থাকার লড়াই, আমাদের সংস্কৃতি, আমাদের গৌরব। প্রাচীন বাংলার খনন কার্যে পাওয়া পোড়ামাটির ফলক এবং হারপুন প্রমাণ করে যে প্রস্তর যুগ থেকে মাছ ধরা এই অঞ্চলের প্রধান জীবিকা ছিল। পাল আমলে কৈবর্তরা, যারা ছিলেন মৎস্যজীবী সম্প্রদায়, এতটাই শক্তিশালী ছিল যে চণ্ডীমঙ্গল ও মনসামঙ্গলে জালের প্রকারভেদ এবং বাঁশের ফাঁদের কথা পাওয়া যায়, যা আজও গ্রাম বাংলায় ব্যবহৃত হচ্ছে। বিলে দল বেঁধে মাছ ধরার যে উৎসব, তা মূলত মধ্যযুগীয় সামাজিক সংহতির একটি প্রাচীন রূপ। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের পর মুক্ত জলাশয়গুলো জমিদারের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়। ফলে মৎস্যজীবীদের তাদের স্বাধীন অধিকার হারিয়ে শোষণের শিকার হন। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আর ফলো করুন।